শেরপুর ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে জখম করেছে ছেলে। প্রতিবেদনটি তৈরি করেছেন মোহাম্মদ বিল্লাল হোসেন ঝিনাইগাতী শেরপুর থেকে। শেরপুরের ঝিনাইগাতীতে নেশার টাকা না পেয়ে বাবা মাকে পিটিয়ে জখম করেছে ছেলে রূপচান আলী নামে এক নেশাগ্রস্ত ছেলে। এশা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। 12 জুন বুধবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। রূপচান ওই গ্রামের দিনমজুর গফুর আলীর ছেলে। রূপচান এক সন্তানের জনক। সে পেশায় একজন দিনমজুর দাবি করলেও তাকে কোনো কাজকর্ম করতে দেখা যায় না বলে স্থানীয়রা জানিয়েছেন। রূপচান গুমরা ও সন্ধ্যাকুড়া গ্রামের মাদক পাচারকারী কিশোর গ্যাং সিন্ডিকেটের নিয়ন্ত্রণকারী। সে নিজেও একজন মাদকাসক্ত। স্ত্রী ও কন্যা সন্তানসহ 3 সদস্যের পরিবার রূপচানের। স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার রূপচানের। রূপচানের বাবা মাকে ভরণ পোষণ করেন না, উল্টো বাবা মার কাছ থেকে জোর জুলুম করে টাকা নেয় রূপচান। শুধু তাই নয়, মাঝে মাঝে নেশার টাকাও দিতে হয় তার বাবা মাকে। টাকা আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এশা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। টাকা দিতে অস্বীকার করলেই বাবা মার ওপর নেমে আসে রূপচানের নির্যাতন। টাকা না দিলে বাড়িতে মাদক রেখে 999-এ ফোন দিয়ে বাবা মাকে গ্রেপ্তার করানোর হুমকি দেয় রূপচান। বুধবার রাত 10টায় রূপচান নেশা করার জন্য 2000 টাকা দাবি করে তার বাবার কাছে। টাকা দিতে অস্বীকার করলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রূপচান তার যেখানে, পাশে থাকার প্রত্যয় এশা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মামপট। রূপচান তার বাবার ওপর আক্রমণ শুরু করে। এ সময় রূপচানের হাত থেকে গফুরকে উদ্ধার করতে তার স্ত্রী আমেনা বেগম ও 2 মেয়ে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারধর করে রূপচান। বর্তমান গফুর আলী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ব্যাপারে গফুর আলী বাদী হয়ে বৃহস্পতিবার রূপচানকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন বলেছেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মোহাম্মদ বিল্লাল হোসেন, ঝিনাইগাতী, শেরপুর।